আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা হচ্ছে কালকে আমি দেখাইতে পারি নাই, বা কালকের খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা ইউটিউব থেকে রিমুভ করে দিছে, যার কারণে ওইটারই একটা ব্যাকআপ ক্লাস হচ্ছে এখন, বলতে পারেন। সো আজকের এই ক্লাসে কালকের অনেক মিসিং কিছু বিষয় আছে, ওইগুলো হচ্ছে আজকের ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো। এই জন্য আজকের ভিডিওটি সবাই একেবারে মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় দেখবেন। দেখেন আপনারা করেন কি, আপনারা হচ্ছে ভিডিও, টোটাল ভিডিও না দেখে আমাকে মেসেজ করেন। আর হচ্ছে আমি আপনাদেরকে আরও একটা ব্যাপার বলি, আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো এইটা ডিলিট হয়ে যেতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপনারা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে যে কোনো সময় ওপেন করে দেখতে পারবেন। আমি হচ্ছে ইউটিউবে রিস্ক নিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি, বাট এগুলো কিন্তু রিমুভ করে দিতে পারে যে কোনো সময়। তো এখন আমি আপনাদেরকে যে ব্যাপারটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে দেখেন আমি আপনাদেরকে A to Z একটা কাজ দেখাইছিলাম, মানে খুবই টেকনিক্যাল ওয়ের একটা কাজ দেখাইছিলাম। সো ওই কাজ করে প্রতিদিন প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব। বা কালকে এমন এমন বিষয় আমি কালকে আপনাদেরকে শেয়ার করছি যেগুলো আমি আজ পর্যন্ত আমার নিজের যে একেবারে পার্সোনাল টিম তাদের কাছেও এগুলো ওইভাবে শেয়ার করি নাই, ঠিক আছে। গতকালকে আপনাদের সব টোটাল ভালোভাবে বুঝাই দিছিলাম। সো ওই ভিডিওর লিঙ্ক যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। বাট ওইটার মধ্যে এমন এমন বিষয় আছে যেগুলো বলতে পারি নাই, সেগুলো আজকের ভিডিওতে বলে দিব আর দেখিয়েও দিব। টোটাল ভিডিও জুড়েই থাকছে কালকের মিসিং বিষয়গুলো। সো চলুন কি করতে হবে না হবে আমি আপনাদেরকে বলি। হ্যাঁ, তো এখন কাজ করতে হলে আমাদেরকে ফার্স্টে দেখেন, আমি আপনাদেরকে ফার্স্টে যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা, আমি একটা অ্যাডব্লু মিডিয়া এখান থেকে লগ ইন করে নিচ্ছি। দেন আপনাদেরকে একটা জিনিস আমি এখান থেকে বুঝাই যে সবচাইতে বেশি লিড কিভাবে আনা সম্ভব। ঠিক আছে, সবচাইতে বেশি লিড আপনি কিভাবে আনতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো যে আপনারা শীটের মাধ্যমে এরকম করতে পারেন যে 12টা প্রোফাইল একসাথে কিন্তু রান করতে পারেন। 12টা প্রোফাইল একসাথে সেট আপ করে আপনারা 12টা প্রোফাইল একসাথে রান করে একসাথে সাইন আপ করতে পারেন। ঠিক আছে, ওই সিস্টেমটা আমি দেখাবো, এক ক্লিকে কীভাবে 12টা প্রোফাইল বানাবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। 12টা প্রোফাইল যদি ম্যানুয়ালি ক্রিয়েট করতে যান তো সেক্ষেত্রে প্রচুর সময় লাগবে, বাট যদি আপনারা মানে শিটের মাধ্যমে করেন তো সেক্ষেত্রে ওইটা খুব বেশি একটা সময় লাগবে না। হ্যাঁ, তো আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। দেখেন এই যে অফারে চলে আসলাম, অফারে চলে আসার পরে যদি আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে হচ্ছে ইমেল সাবমিটে চলে আসি, তাহলে দেখেন এখানে কিছু অফার আছে। যে অফারগুলো দেখেন, এই যে এভরিডে উইনারের একটা অফার, এইটা প্রচুর পরিমাণে লিড দেয়। আসলে কি বলবো, দেখেন এই যে $2.32 একটা অফার, এটা আমি কালকে ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে এটাতে যখন কাজ হয় প্রচুর পরিমাণে হয়, 2 3 4 ঘন্টার মধ্যে ক্যাপড হয়ে যায়। সো যদি আপনারা ওই যে প্রায় 12টা প্রোফাইল একসাথে ওপেন করে মারেন তো সেক্ষেত্রে 1 2 ঘন্টা যদি কাজ করেন তো প্রচুর লিড আনতে পারবেন। 20 30টা লিড আপনারা প্রায় 2 ঘন্টার ভিতরে নিয়ে আসতে পারবেন, 1 2 ঘন্টার ভিতরে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, দেখেন এইটা কিন্তু ক্যাপড হয়ে গেছে। তো এইটা এখন বাজে হচ্ছে 5টা 47 বিকাল। সো এইটা একটার সময় এটা ক্যাপ ছেড়ে দেয়, একটার সময় ক্যাপ ছেড়ে দেয়, তখন থেকে কাজ করতে হবে। এইটাতে অনেক বেশি লিড দেয়, এবং হচ্ছে এই অফারটাতে খুবই বেশি লিড দেয়। তো যদি আপনারা কাজ করতে চান তাহলে এই দুইটা অফারে খুব বেশি লিড মারবেন, এইটাতে আর হচ্ছে এইটাতে। বাট আজকে স্পেশালি যে ব্যাপারটা আজকে দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এভরিডে উইনারের একটা অফার। আমি বলি, গতকালকেও বলছিলাম, আজকেও সব ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ধরনের কিছু অফার আছে যেগুলো শুধুমাত্র ইমেল সাবমিট করলেই লিড দিয়ে দেয়। এখানে দেখেন সবগুলো হচ্ছে কিন্তু ইমেল অ্যান্ড জিপ সাবমিট, অর্থাৎ একেবারে পরিপূর্ণভাবে সাইন আপ করতে হবে, দেন আপনার লিড আসবে। কিন্তু এই ধরনের কিছু অফার আছে যেগুলো শুধুমাত্র ইমেল সাবমিট করলে লিড দিয়ে দেয়। যেমন হচ্ছে এভরিডে উইনারের আরও 2 3টা অফার ছিল যেগুলো থেকে প্রচুর পরিমাণে লিড আনছিলাম আমরা। একটা ব্ল্যাক ফ্রাইডের অফার ছিল, তো এইটাও কিন্তু অনেক আগেই অ্যাড করা, বাট এইটা হিডেন ছিল অনেক দিন। এটা হচ্ছে 4 5 দিন হয়েছে অ্যাড করা। সো এরকম আরও 2 3টা অফার আছে যেগুলোতে প্রচুর পরিমাণে লিড দেয়। ওইটা হয়তোবা যে কোনো সময় আবার ভিজিবল হবে, তখন আবার আমরা কাজ করতে পারবো। সো এই ধরনের অফার আরও ছিল, যেমন হচ্ছে C4R ছিল, এমডি মি ছিল, তারপরে হচ্ছে আইএলস ছিল $2.56। এই অফারগুলো শুধুমাত্র ইমেল সাবমিট করলেই লিড দিয়ে দিত।
এবার একটা জিনিস এখানে আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা কাজ করতে থাকেন, দেখেন এখান থেকে প্রচুর কাজ করার সুবিধা আছে। দেখেন এই যে $5 60-এর একটা অফার, একটার সময় ক্যাপ ছাড়ছে, এখন দেখেন 35% ক্যাপড হয়ে গেছে, অর্থাৎ এইটাতেও কিন্তু খুব ভালো লিড দিচ্ছে। তো আপনারা যদি এইটা লিড দিনে 4-5টা আনতে পারেন, আর কিচ্ছু লাগে। আর এইটার লিড মারা যে কি পরিমাণ সহজ আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যদি আপনারা সরাসরি আমার সামনে থাকতেন, আমি এইটার লিড মেরে আপনাদেরকে আমি দেখাইতাম। এখন যদি এইগুলো সাইন আপ করি, আর যদি এই ভিডিও আমি ইউটিউবে আপলোড করি, এটার সাথে সাথে রিমুভ করে দেবে। সো আমি সাইন আপ করে দেখাবো না, বাট সাইন আপ জাস্ট জাস্ট সাইন আপটা না করে আমি আপনাদেরকে টোটাল বিষয় বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? জাস্ট হচ্ছে সাইন আপটা সবাই করতে পারবেন, আমি জাস্ট বলে দিব, আপনারা দেখে সেমভাবে কাজ করবেন, ঠিক আছে? সাইন আপ দেখাইলে ভিডিও রিমুভ করে দেবে। তো যেটা বুঝাইলাম যে এভরিডে উইনারের যে অফার, এটা কিন্তু এভরিডে উইনারের যে অফার, মানে এইটা প্রচুর পরিমাণে লিড দেয়, ঠিক আছে? এই অফারগুলো, এগুলো মানে জাস্ট ইমেল সাবমিট করলে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে 12টা প্রোফাইল একসাথে করবেন। তার আগে এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি, যারা কাজ করবেন যারা কাজ করবেন তারা হচ্ছে ফার্স্টে কাজ করবেন, তাদেরকে একেবারেই প্রথম থেকে কাজ করবেন, তারা আমার কাছ থেকে এই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড নেবেন, নিয়ে এই অ্যাকাউন্টে 3টা লিড আনবেন। এটা প্র্যাকটিসের জন্য, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য। এখানে যে ডলার আছে এই ডলার উঠানো যাবে না, এইখানে এটা জাস্ট হচ্ছে প্র্যাকটিসের জন্য। এটা টিপাল্টি সাসপেন্ড, যার কারণে পেমেন্ট মেথড সেট আপও দেওয়া যাবে না, এই পেমেন্ট উঠানোও যাবে না, তাই কেউ এই ধরনের আজে বাজে চেষ্টা করবেন না, ঠিক আছে? যাই হোক, এই অ্যাকাউন্টের আইডি পাস দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা এখানে প্র্যাকটিস করবেন। মিনিমাম 3টা লিড আনলেই আমি আপনাদেরকে হচ্ছে যে আইডিতে কাজ করলে আপনারা টাকা পাবেন, ওইখান থেকে আপনাদেরকে সাব আইডি উঠিয়ে দিব। আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজ বানিয়ে কাজ করবেন। ল্যান্ডিং পেজ বানানোর ক্লাসের ভিডিও আমাদের অবশ্যই আছে, আপনারা জানেন, আর আশা করি সবাই বানাইতেও পারেন, ঠিক আছে? আর যদি এমন কেউ থাকেন যে ইউটিউব থেকে দেখতেছেন, বাট আপনি আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাচ্ছেন, তো আমাদের পেইড ব্যাচে জয়েন করার কন্ডিশন হচ্ছে কোর্স ফি হচ্ছে 1000 টাকা, বাট তারপরেও আপনি লাইভ ক্লাস করতে পারবেন না আপাতত। লাইভ সাপোর্ট ক্লাস করতে পারবেন, যেমন হচ্ছে আজকে একটা লাইভ সাপোর্ট ক্লাস হবে সন্ধ্যার পরে। তো এই ধরনের সাপোর্ট ক্লাসগুলো করতে পারবেন লাইভ। এই লাইভে হচ্ছে আপনাদের সব টোটাল বিষয় সমাধান করে দেওয়া হবে। তো যাই হোক, যারা জয়েন করতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর হচ্ছে দেখেন এই যে রানিং কাজ হচ্ছে, কাজ নিয়ে কোনো সমস্যা নেই। দেখেন এখন বাজ হচ্ছে 5টা 51, এই যে 5টা 50-এর সময় লিড আসছে। তারপরে হচ্ছে যে 5টা 50-এর লিড, 5টা 50-এর লিড, 1 মিনিটে প্রায় 4-5টা লিড আসছে, ঠিক আছে? যাই হোক, খুবই অ্যাক্টিভভাবে সবাই কাজ করতেছে, আপনারাও কাজ করেন, ঠিক আছে? আপনারাও কাজ করেন, প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, প্রচুর পরিমাণে। আপনারা এই সময় যদি এই কাজ না করেন, তাহলে একটা ভালো একটা পারফেক্ট একটা টাইমের মানে কাজের এই সময়টা মিস করবেন একটা সময় গিয়ে। দেখেন আমি বলি, এইটাতে প্রচুর পরিমাণ লিড দিচ্ছে, দেখেন কি পরিমাণ লিড এইটাতে আনতেছে মানুষ। তো এই অফারটা আপনারা টার্গেট করে রাখেন যে একটার পরেই এই অফারে মারবেন। এই অফারে যদি ভাই আপনি একটার পরে 10-15টার মতো লিড আনতে পারেন, তাহলেই তো এখানেই তো আপনার 1000 টাকা প্লাস হয়ে যাচ্ছে। আপনারা ভাই বুঝতে চান না, ঠিক আছে? যাই হোক, এটা বললাম আমার পেইড ব্যাচের যারা মেম্বার আছেন তাদেরকে। আর হচ্ছে এখানে দেখেন এই যে আপনারা কাজ করতে চান না, দেখেন এই যে আমি কাজ করে লিড আনছি, এই যে আমি। আচ্ছা, এটা হচ্ছে উপরে আরও আমার অফার ছিল, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গেছিলো, যার কারণে আমি লগ ইন করার পরে আগেরগুলো আর দেখা যাচ্ছে না। তো আমি তারপরে এই যে 4টা 26-এর সময় আর কি এগুলো দিছিলাম, তখন কাজ করে আমার লিড আসছিলো, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম, এখানে সবাইকে জানাইছিলাম। তো আমার লিড, আমি এত ব্যস্ত থাকি, তারপরে হচ্ছে আমি একটু কাজ করে আমার লিড আসছে। তো আপনাদের তো কাজই এটা, আপনারা তো এইটার কোর্স নিছেন, তো সেক্ষেত্রে আপনাদের কাজই তো এটা, তো আপনারা তো কাজ তো আরও বেশি করতে পারবেন, আরও বেশি ইনকাম করতে পারবেন। তো সময় নষ্ট না করে মন দিয়ে কাজ করেন ভাই, ঠিক আছে? এই সময়টা আর ফিরে পাবেন না পরবর্তীতে। যাই হোক, এখন ইনকামের সময় ইনকাম করেন। যাই হোক, এখন আপনাদেরকে যেই বিষয়টা বোঝাইতে চাচ্ছিলাম, যে দেখেন আমরা যদি এখন একটা শিট ক্রিয়েট করে 12টা প্রোফাইল বানাইতে চাই, আমাদের কি করতে হবে সেটা দেখাই, প্লাস কিভাবে সেট আপ করে কাজ করবেন, আর হচ্ছে ক্লিনিংয়ের ব্যাপারটা, ব্রাউজার, ওইগুলো বুঝাই দেব। তো এখন আপাতত দেখেন বেসিক্যালি আমাদের যে অফারটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে
মানে বলতে পারেন যে এভরিডে উইনার জাস্ট, এইটা যখন লিড আপনার খুব বেশি আসবে শুধুমাত্র এই এক অফারেই মারবেন, ঠিক আছে? তারপর যখন এটা মানে ক্যাপড হয়ে যাবে তারপরে হচ্ছে ওই যে যে অফারটা খুব বেশি লিড দিচ্ছে ওইটাই মারবেন। যেমন হচ্ছে এখানে 50K ওই যে অফার, ওইটাতে বেশি লিড দিচ্ছে, ওইটাতে আপনারা মারতে পারেন। তো যাই হোক, এখন আমি দেখাই যে শিটটা কিভাবে তৈরি করে এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন 12টা। তো আমি এখানে জিমেইলের মধ্যে চলে যাচ্ছি। জিমেইল থেকে আমরা এখানে শিটের মধ্যে চলে আসলাম। তো আপনাদেরকে আমি গ্রুপে দেখবেন যে দিয়ে দিছি, গ্রুপে অবশ্যই এই ফাইলটা দেওয়া আছে। তারপরেও যদি কেউ না পান এই ফাইলটা আমাকে মেসেজ করবেন, আমি দিয়ে দিব। দেখেন এখানে হচ্ছে এই ফাইলটা ওপেন করার পরে আপনারা এক কাজ করবেন, এখান থেকে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে, আর কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। দেন যেটা করবেন, এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অবস্থায় আবার কন্ট্রোল ভি করবেন, তাহলে দেখবেন যে টোটাল যত কিছু আছে এগুলো হচ্ছে সব এখানে চলে আসবে। তো আসার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে যে দেখেন আপনার এইগুলো হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো ল্যান্ডিং পেজের লিঙ্ক আমি একটা এখান থেকে কপি করে সব ডিলিট করে দিচ্ছি। আপনারা সব এই যে এইভাবে ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে সেট আপ করবেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আর এটা হচ্ছে প্রোটোকল। তো আমরা অধিকাংশ সময়ই মানে কাজ করি শক্স 5 প্রোটোকল নিয়ে, ঠিক আছে? এইচটিটিপিএস খুব কম, বা এইচটিটিপি খুবই কম, অধিকাংশ সময় শক্স 5 দিয়েই করা হয়। তো শক্স 5 এটা থাকবে প্রোটোকল, আর এখানে থাকবে হচ্ছে আইপি। তো আপনারা আইপি নিয়ে নেবেন আমাদের কাছ থেকে। আইপি নেওয়ার পরে এখানে আপনারা আইপি দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আইপি 12টা আনবেন, এনে হচ্ছে এখানে কন্ট্রোল ভি করবেন। কন্ট্রোল ভি করলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমার আইপিটা আমি এখান থেকে তুলে নিছি। আচ্ছা, আইপিটা আপনারা এখানে পেস্ট করবেন, এনে পেস্ট করলেই হবে। তারপরে হচ্ছে ইউজার এজেন্ট, সেম ইউজার এজেন্টও হচ্ছে এখান থেকে আপনারা ডিলিট করে এই যে ইউএ, এই কলামের মধ্যে এসে আপনারা পেস্ট করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। দেন যখন আপনাদের 12টা এভাবে সাজানো হয়ে যাবে, হওয়ার পরে আপনারা যেটা করবেন, এই ফাইলটাকে সেভ করতে হবে। তো ফাইলটা সেভ করার জন্য এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেমন হচ্ছে আমার নাম দিয়ে টুডে লিখে দিলাম। দেন এখন এই যে ফাইল অপশনে ক্লিক করতে হবে, দেন ডাউনলোডে মাউস রাখতে হবে, তারপরে মাইক্রোসফট এক্সেল এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এইটা আমরা অ্যাডস পাওয়ার থেকে ওপেন করব। তো অ্যাডস পাওয়ারটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখন দেখেন অ্যাডস বারটা আমি ওপেন করে নিলাম। এখন আমি কিন্তু এই যে 12টা করে প্রোফাইল এখানে করতে পারবো। তো আপনারা চাইলে এই প্রোফাইল প্রতিদিন সাইন আপ করলে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে 12টা করে প্রোফাইল দিবে। তো আপনারা 12টা করে প্রোফাইল একসাথে নিতে পারবেন। তো নেওয়ার পরে দেখেন এখানে নিউ প্রোফাইল আছে, এখানে প্লাস আছে, এই যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করেন, এই যে দেখেন দুইভাবে এখানে আপনারা ফাইল আপলোড করতে পারবেন, এক হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে, আর এক হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। সো এখন আমি দুইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন যদি আপনারা ড্রাগ ড্রপ সিস্টেমে করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে আপনাদের ড্রাইভে, আসার পরে হচ্ছে ডাউনলোড অপশন থেকে এই যে এইটা যদি আপনারা এভাবে টেনে এনে এখানে দেন, তাহলে দেখেন এই যে হয়ে গেল। এটাকেই বলে হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম। তো এখন ম্যানুয়াল সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাই। তো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ডাউনলোডে আসলাম আমরা। আসার পরে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ফাইল। তো
এখানে দেখেন আমরা আপলোড করে দিছি, আপলোড করে দেওয়ার পরে এখানে আমরা ফার্স্টে কি করলাম, এখান থেকে আপলোড করলাম, করার পরে এই যে দেখেন ব্রাউজারের জায়গায় থাকবে, ওএস এর জায়গায় শুধুমাত্র আপনারা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন, আর অন্য কোনো ওএস কিন্তু সিলেক্ট থাকা যাবে না। যেমন হচ্ছে উইন্ডোজটা সিলেক্ট আছে, এটা আমি আনসিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন এখন এই যে লিনাক্স, ম্যাক, তারপরে হচ্ছে উইন্ডোজ, আইওস কোনোটাই কিন্তু টিক নেই, টিক আছে শুধুমাত্র অ্যান্ড্রয়েডে। সো এই যে এই জন্য আপনারা এই অ্যান্ড্রয়েডটা দিয়ে দেবেন, কারণ আমাদের যত ইউজার এজেন্ট আছে সব হচ্ছে অ্যান্ড্রয়েডের, আমরা যত লিড আনতে চাই সব হচ্ছে অ্যান্ড্রয়েডের লিড। আর এখানে যদি আপনারা উইন্ডোজ দেন তো উইন্ডোজের ইউজার এজেন্ট দিতে হবে, ঠিক আছে? তো ইউজার এজেন্ট আমরা শিট থেকেই দিয়ে রাখছি। তো যেহেতু সবগুলো অ্যান্ড্রয়েডের, তো আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিছি। তো ফার্স্টে কি করলাম, এখানে আমাদের ফাইলটা আপলোড করলাম, তারপরে কি করলাম, ওএস থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরে ওয়েব আরটিসিতে এসে আপনারা রিপ্লেসে ক্লিক করবেন, তারপর হচ্ছে লোকেশন ব্লক, তারপরে হার্ডওয়্যার নয়েজ এনেবল করবেন, ওয়েবজিএল ইমেজ এনেবল করবেন, তারপরে ওকেতে দিলে কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কি করলাম, ফাইল আপলোড করলাম, ওএস থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, ওয়েব আরটিসি রিপ্লেস দিলাম, লোকেশন ব্লক করলাম, হার্ডওয়্যার নয়েজ এনেবল করলাম, ওয়েবজিএল হার্ডওয়্যার নয়েজ, সরি এটা হার্ডওয়্যার নয়েজ, এই যে ক্যানভাসটা এনেবল করলাম, আর হচ্ছে ওয়েবজিএল ইমেজটা এনেবল করলাম। তারপরে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু, আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে প্রক্সিটা দেওয়া হয় নাই। একটু ভুল যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু ফাইলটা কাজ করবে না বা প্রোফাইল ক্রিয়েট হবে না। তো দেখেন আমি আইপিটা দিলাম, দিয়ে যদি এবার সেভ করি, সেভ করে এই ফাইলটা যদি আমরা আপলোড করি তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে 12টা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে ওপেন করবেন। এইভাবে আপনারা 12টা প্রোফাইল একসাথে ওপেন করবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা সিস্টেম আছে, এই যে সবগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে সব একসাথে ওপেন হয়ে যাবে, ওইভাবেও করতে পারেন। তো সবগুলো হওয়ার পরে এখানে সিরিয়াল ওয়েজ আপনার আসবে, সিরিয়াল ওয়েজ যখন আসবে 10টা একসাথে, আপনারা একটা একটা করে সাজাইতে থাকবেন। এই আপনার ফুল স্ক্রিনে 10টা মানে যেন ধরে সেইভাবে আপনাদেরকে ছোট 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 করে সাজাইতে হবে। যেমন হচ্ছে আমি এটা ছোট করে নিচ্ছি। দেখেন আপনারা হচ্ছে এইভাবে সব সাজিয়ে নেবেন, এক এক লাইনে যেন হচ্ছে 3টা করে, এই সরি 6টা করে থাকতে পারে, সেভাবে আপনারা সব সেট আপ করবেন। তো দেখেন এখন যদি আমরা এগুলোতে ক্লিক করি তাহলে ইজিলি কিন্তু সব অফারগুলো ওপেন করতে পারবো এবং সাইন আপ করতে পারবো। তো সাইন আপটা দেখাইতে পারতেছি না, বিকজ যদি সাইন আপটা দেখাই তাহলে কিন্তু এই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দেবে। তো আমি চাচ্ছি না সাইন আপটা দেখাইতে, আমাদের আইপিতে প্রবলেম আছে যার কারণে এটা ওপেন হচ্ছে না, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো সব আইপি যদি ঠিক থাকে তাহলে আপনাদের এখানে সব কিছু রান হয়ে যাবে। দেন আপনারা এখানে আইপির ইনফরমেশন দেখতে পারবেন, এখানে আপনার ল্যান্ডিং পেজ থাকবে। আপনারা এখান থেকে এভরিডে উইনারের অফারটা ওপেন করে জাস্ট ইমেল সাবমিট করবেন। আর যদি অন্য কোনো অফারে কাজ করতে চান তো সেক্ষেত্রে অফারগুলোতে সাইন আপ করতে পারেন। যেমন হচ্ছে এই যে 50K একটা অফার দেখলেন, যেটাতে কাজ হচ্ছে খুব সুন্দর। তো ওই অফারে যদি আপনারা কাজ করতে চান তো সেক্ষেত্রে এখানে উপরে 6টা নিচে 6টা 12টা প্রোফাইল একসাথে ওপেন করে আপনারা হয়তোবা সবগুলো প্রোফাইলের আইপি কাজ করবে না। 12টা প্রোফাইল যদি এখানে অন করেন তাহলে দেখা যাবে কখনো 6টা 7টার মধ্যে অফার ওপেন হচ্ছে, কখনো 10টার মধ্যে হচ্ছে, কখনো 4টা 5টার মধ্যে হচ্ছে।
এরকম হবে। তো যতগুলার মধ্যে হবে ততগুলা রেখে বাকিগুলা কেটে দিবেন এখান থেকে, হ্যাঁ? যেমন মনে করেন যে এই ৪টাতে হচ্ছে, এই ২টাতে হচ্ছে না। এই ২টা কেটে দিয়ে এই ৪টাতে কাজ করবেন। এই ৪টাতে আপনারা হচ্ছে ওই অফারগুলো সাইন আপ করবেন। ঠিক আছে? এভাবে কিন্তু হিউজ পরিমাণে লিড কালেক্ট করা সম্ভব। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে মূলত প্রোফাইল ক্রিয়েট করে সাইন আপ মারার প্রসেস। সাইন আপটা আমি মেরে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে সাইন আপ করতে গেলেই ভিডিও রিমুভ করে দিবে। তো এখন বাকি যতটুকু দেখানো বাকি আছে সেটা হচ্ছে যে আপনাদের লিড মিস হওয়ার সবচাইতে বড় কারণ দুইটা। এক হচ্ছে আপনারা পিসি ক্লিন করেন না, দ্বিতীয়ত আপনারা ম্যাক চেঞ্জ করেন না। তো এই দুইটা জিনিস আপনাদের নিয়মিত করতে হবে, আদারওয়াইজ আপনাদের লিড কিন্তু ভালোভাবে আসবে না। ম্যাক চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সি ক্লিনারও খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ফার্স্টে সি ক্লিন দেবেন। সি ক্লিন দিবেন, সি ক্লিনটা সবাই ডাউনলোড করবেন, এখান থেকে স্ক্যান করবেন। আচ্ছা, এই যে আমার যে কোনো একটা ব্রাউজারে আপনাদের সব ইনফরমেশন রেখে দেবেন। তো যেই ব্রাউজারে রাখবেন ওইটা ক্লিন করবেন না। আমার সব ইনফরমেশন মাইক্রোসফট এজ ব্রাউজারে, তো এই জন্য আমি এইটা ক্লিন করতেছি না। আপনারা হচ্ছে এখান থেকে যতটুকু পারেন ক্লিন করে নেবেন। এই যে স্ক্যান নাওতে যদি ক্লিক করে আমরা, সব ক্লিন হতে থাকবে। সবগুলো হচ্ছে আপনারা ১০০% করে করবেন। এভাবে আপনারা সব ক্লিন করবেন, ১০০% করে হতে হবে। ঠিক আছে? যাই হোক, এগুলো ক্লিন করার পরে এই হচ্ছে সি ক্লিনার। এটা আগের মতো আর নাই। আগে খুব সুন্দরভাবে ক্লিন করা যেত, বাট এখন আর আগের মতো ক্লিন করা যায় না। তাও যতটুকু যায় আপনারা ক্লিন করবেন। তারপরে এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ম্যাক। এক ম্যাক থেকে বারবার লিড দিতে চায় না, এটা হচ্ছে অ্যাডব্লুমিডিয়া ডিটেক্ট করে ফেলে, যার কারণে লিড আপনাদের আসতে চায় না। তো এখান থেকে ম্যাকটা চেঞ্জ করবেন। এই যে ইথারনেটে রাখবেন, এটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে, কোনো সমস্যা নেই। এই অবস্থায় হচ্ছে আপনারা র্যান্ডম ম্যাক অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন হচ্ছে চেঞ্জ নাওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনারা কেটে দিবেন। দেখেন কিছুক্ষণ সময়ের জন্য নেট চলে যাবে, অল্প কয়েক সেকেন্ডের জন্য, তারপরে আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ? তো এখন আমাদের ম্যাকটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে কেটে দেবেন, বাট হচ্ছে এখান থেকে কাটবেন না, এইটা এখানে যেন রান থাকে। দেন এই অবস্থায় আপনারা কাজ করবেন, দেখবেন যে অবশ্যই লিড দেবে। আপনাদের লিড না আসার কারণের মধ্যে সবচাইতে বড় দু একটা কারণ থাকলে হচ্ছে যে ক্লিন করেন না পিসি আপনারা, এইটা। আর হচ্ছে যে ম্যাক চেঞ্জের এইটা। আপনারা এই সি ক্লিনার দিয়ে ক্লিন করবেন, প্লাস হচ্ছে এই যে ট্রি ডট ব্যাট দিয়ে ক্লিন করতে পারেন, ট্রি রিফ্রেশ, এটা ক্লিন করতে পারেন। এটাও কম্পিউটারের জন্য খুবই ভালো একটা ক্লিনার। তো যাই হোক, আপনারা এভাবে ক্লিন করে তারপরে কাজ করতে হবে। পিসি যদি ঠিক না থাকে, পিসির মধ্যে যদি ভাইরাস থাকে, তারপরে সব কিছু দিয়ে যদি ভরা থাকে, তো সেক্ষেত্রে এই অবস্থায় কাজ করলে কিন্তু অবশ্যই কাজ হবে না, এটাই স্বাভাবিক। আর আপনাদের পিসির রিজিয়ন অবশ্যই ইউনাইটেড স্টেটস থাকতে হবে। ঠিক আছে? স্টেটস না, ইউএস না থাকলেও হবে, সমস্যা নেই, বাট ইউনাইটেড স্টেটস থাকলে সবচাইতে ভালো রিজিয়ন। তো এই ছিল আজকের ক্লাসের ভিডিও। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। অনেকে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই, না বুঝতে পারলে ভাই কিচ্ছু করার নেই, কারণ এখানে সব আমি সুন্দর মতো বুঝাইছিলাম, ওইটা দেখা যাচ্ছে না। এখন আমার এখানে তো কিছু করার থাকে না, তাই না? তারপরে যদি ওই ক্লাসের ভিডিওর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে বলবেন, ওইটা গুগল ড্রাইভে আপলোড করা আছে। আর যারা নিউ অ্যাডমিট হতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।